হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মিনির জন্য নেওয়া হয়েছে। আগের দিন এসেছিলো, পার্সেলটা অনলাইনে নেওয়া হয়েছে আর কি। তো আগের দিন দেখাবো মনে ছিল না, তো ভাবলাম যে সকালে নয় ভিডিওটা শুরু করে এটা দেখাতে গিয়ে মানে এই শ্যাম্পুটা আর কি। তো আগের দিন ব্লগে বলছিলাম না যে আমাদের এই ঘরটায় আর কি অনেক বেশ জায়গা আছে জিনিসপত্র রাখার। তো এই যে ঠিক এরকম তাক তাক করে মানে সানসেট টাইপের আর কি বলে। তো যে এটা আছে এই ঘরটায় বেশ অনেকটা জায়গা জুড়ে আছে, বেশ মানে আমার যে এক্সট্রা জিনিসগুলো সেগুলো আর কি এদিক ওদিক করে রাখতে হয় না। এই ঘরটা বেশ বড়ও আছে, আর জিনিসপাতি রাখারও আমার কোনো অসুবিধা হয় না। ওর জন্য আর কি বেশ ভালো হয়েছে। ওখানে আমি ঠাকুরের থালা বাসন থেকে শুরু করে বেশ যেগুলো প্রয়োজনীয় জিনিস হাতের কাছে দরকার সেগুলো আর কি আমি ওখানে রেখে দিয়েছি। আর কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছেও, মানে যেগুলো আর কি তেমন একটা প্রয়োজন পড়ে না, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন আর কি হাতের কাছে পাওয়া যায় না। ও সেগুলো আর কি আমি হচ্ছে ওখানে রেখে দিয়েছি, যাতে আমার আর কি এদিক ওদিক সব কিছু জিনিসপাতি আলোমালো করতে না হয়, ওর জন্য আর কি। তো এটা তারপরে একবারে তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। সকালে আমি ওইটুখানি শ্যুট নিয়ে রেখেছিলাম, তো তারপরে সারাদিন আর কোনো কিছু শ্যুট নেওয়া হয়নি। তো এটা হচ্ছে বিকালে, মানে আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠেছি, আর এই যে মিনি এখানে কি করছে তো তোমাদের সাথে সেটা দেখাবো বলে এইটুখানি আর কি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। এরকম শয়তানি করলে পরে কেমন লাগে বলো তো? ঘুমের চলেও যদি ও তো মানে বেশিরভাগ সময় বলতে পারো ও ঠিক এখানেই বসে থাকবে আমার পায়ের কাছে। আমি যতই ওকে আমার কাছে নিয়ে শুই না কেন, ও ঠিক ঘুরে ফিরে এখানে এসেই শোবে। তো কে আর করার, ওর যেখানে ইচ্ছা ও সেখানেই শোবে না। তো যাই হোক, ও ওখানে শুয়েছিল। বিষয়টা হচ্ছে ওকে আমি এরকমভাবে একসময় ডিস্টার্ব করি, মানে ও তো আমাকে কম জ্বালায় না, না ওর জন্য আমি ওকে জ্বালাচ্ছি, ওর জন্য আর কি। আমি হচ্ছে এখানে আর কি পা নড়াচ্ছি, আর ও সেখানে দেখে আর কি হচ্ছে কামড়াচ্ছে ধরে নিয়ে। তো মানে এমন জায়গায় মানে আমার পায়ের কাছে থাকে, তো ঘুমের চলে যদি এদিক ওদিক পা সরায় না, তাও আমার এরকমভাবে কামড়ে ধরবে। ও এটাই করে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, জামাকাপড় বাইরে দিতে পারছি না, সব জামাকাপড় ধুয়ে আমি ঘরেই নেড়ে দিয়েছি ওর জন্য। বাপরে বাপ! শুয়েছিল, আমার এখন ঠান্ডা ধরে গেল। দাঁড়াও দেখি ফ্যানের সুইচটা অফ করে দিই। এই বিকালবেলা শুলে পরে না আমি একটু ফ্যানটা চালিয়ে নিয়ে শুই, কারণ ফ্যান চালিয়ে শুলে পরে এক তো ক্যাথা গায়ে দিই, তারপরে আবার ফ্যানও চলে, আরাম লাগে আর কি হচ্ছে ঘুমাতে। হ্যাঁ, ওর জন্য আর কি আমি এভাবেই শুই। তো যাই হোক, আমি ফ্যানটা ওদিকে বন্ধ করে দিলাম, আর আমি এখন উঠেও পড়েছি। বেশ, তারপরে অনেকটা টাইমও হয়ে গেছে। আর বিকালবেলা আসার সময় আমার হাজব্যান্ড এই আটা আর এর ভিতরে হচ্ছে ময়দা আছে, 1 কিলো 1 কিলো করে এনেছে। কারণ সেরকম বেশি নিয়ে আসলে পরে না খারাপ হয়, ওর জন্য আর কি। আর একটু কারণবশত নিয়ে এসেছি 1 কিলো 1 কিলো, সেটা নয় পরে একদিন বলছি, ঠিক আছে? আর এদিকে হচ্ছে মিনির ক্যাট ফুড এনেছে। ওর ক্যাট ফুডটা বেশ অনেক কয়দিনই ফুরিয়ে গেছিলো, কিন্তু নিয়ে আসা হচ্ছিল না। ওর জন্য আজকে গিয়ে এনেছে, তো 2 প্যাকেট এনেছে। এই ছোটো প্যাকেট, বড় প্যাকেটটা নিয়ে আসেনি। বড় প্যাকেটটা কয়দিন পরে নিয়ে আসবে, ওর জন্য আর কি। দেখো আমি কোথায় হাত দিয়েছি কি, ও এসে হাজির হয়ে গেছে এখানে। তো চলো ওকে কটা দিই ক্যাট ফুড, কিন্তু ও যে কত ক্যাট ফুড খায় সেটা তোমাদেরকে আর কি বলবো। মানে বলতে পারো একদিক থেকে ভালোই, ওর যে ওর ক্যাট ফুড খাওয়ার অভ্যাসটা নেই। যাই হোক, দিচ্ছি ওকে এই ঢাকনাতেই কারণ আছে, তারা তোমাদের দেখাই, কটা দিলাম তো দেখো ও কতগুলো খাই। ওর হচ্ছে মানে সে কাকের খাওয়ার মতন, দেখছো যে একটুখানি মুখ ঢোকালো দিয়ে আবার ওই যে উঠে গেল। কাকু মনে হয় আমাদের মিনির থেকে কটা বেশি খায়। ও মনে হয় যে এত পরিমাণে শয়তান হচ্ছে দিন দিন, কি বলবো তোমাদের, শুধু শয়তানি করে এক একটা। ওই এক একটা করে ঠুকরে ঠুকরে কাকের সেম কাকের খাওয়ার মতন করে মিনি খাবে। তো এই যে খাচ্ছে, তো দাঁড়াও একটুখানি দেখলেই বুঝতে পারবে ও ঠিক কতগুলো খায়। এই যে ওই কটা খেয়ে নিয়ে চলে গেল, কতগুলো
দিয়েছিলাম ওকে, সেটা তো দেখেইছো। তার মধ্যে দেখো এতগুলো পড়েই রয়েছে। এর জন্য ওকে বেশি করে এখন দিই না, কারণ ও খায় না ক্যাট ফুড। তো তো দিয়ে ফালতু ফালতু না নষ্ট হয় বাইরে থেকে, পরে গিয়ে নরম হয়ে যায়, সেটা না আর কোটোতে রাখা যায় না এরকম কিছু। আর এমনি হচ্ছে কোটোয় হাত দিলাম বলে ও চলে আসলো বলেই ওকে আর কি ঢাকনাতে দিলাম, না তো বাটিতে করে ওটা দিয়ে তুই। তো যাই হোক, কটা ক্যাট ফুড খেলে দেখলে তবে তখন মাংসতে কী করো। তো আমি যখন মাংসে হাত দিয়েছিলাম তখন কিন্তু ও দেখেছে যে আমি মাংসে হাত দিয়েছি, আর দেখে নিয়েই ও হচ্ছে এখানে দৌড়েছে। তো দেখো এখন নিচে এসে বসে আছে, ও কিন্তু দেখেছে আমার হাতে মাংস আছে, ও আসছে বেরোচ্ছেও। শয়তানিটা এই করে, যখনই ক্যাট ফুড দেখে মানে ক্যাট ফুডের ফুটোটা হাতে দেখলে বেরোবে, কিন্তু মাংস দেখলে পুরো কোথায় লুকাবে জায়গা খুঁজে পায় না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ওর সামনে খাবার রাখা হয়েছে, তাও কেউ আসছে, ও ঠিক এরকমই করে। তারপরেও একটা কাণ্ড ঘটেছে, মানে সেটা না হয় আমি পরে একদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি, কী কারণে ও 2 দিন ধরে খাওয়ার এরকম শয়তানিটা করছে, মানে কি বলবো তোমাদের। তো এটা হচ্ছে তারপরের দিন একবারে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর এটা হচ্ছে গণেশ চতুর্থী তো মহারাষ্ট্রের ফেমাস গণেশ চতুর্থী, পুনে মহারাষ্ট্রের। তো সেটাই এখানে নিয়ে যাচ্ছিল গণপতি বাপ্পাকে। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই ক্লিপটা। আর এটা হচ্ছে তারপরে পরপর এখান থেকে 3টে-4টে গেছে। আমি এটার বেলায় ভাবছিলাম যে আসবো না, হয়তো চলে গেছে। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম ঘরের থেকে। তা দেখছি এই ব্যাপারটাই, এই গণপতি বাপ্পাটাই আর কি হচ্ছে সবথেকে বড় আর কি। তো যাই হোক, এসেছি ভালোই করেছি, আমি একটু দর্শন করে নিলাম আর কি, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এখানকার গণপতি বাপ্পা। তো একদিন একটু ইচ্ছা আছে বেরিয়ে আর কি এদিকে অনেকগুলো দেখার, আশেপাশে বেশ অনেকগুলোই হয়েছে, মানে এখানে তো বলতে পারো এটাই বড় একটা ফেস্টিভ্যাল। তো এখানে অনেকে হয়, কিন্তু এখনও পর্যন্ত আমি যাইনি দেখার জন্য। তো যেদিন যাব সেদিন তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো চলো এখন আমার ওখান থেকে এসে নিয়ে আমি এদিকে লক লাগিয়ে দিয়েছি, লক লাগিয়ে দিয়ে আর কি হচ্ছে চাবিটা এখানে রেখেছিলাম, তো আমি তারপরে জায়গায় রেখে দিলাম। তো তারপরে হচ্ছে আমি এখানে মিনিকে দিয়েছি খেতে, কিন্তু ওই যে বাথরামও তো ওর আসলে থামে না, তোমরা তো জানো সেটাই। তো কি আর করার, এই যে এখানে বসে আছে, খাবার রয়েছে পাশে, তাও খাচ্ছে না। এখন ওকে আমাকে খাইয়ে দিতে হবে, তারপরে গিয়ে খাবে। তাও 2 দিন ধরে এত পরিমাণে শয়তানি করছে, তোমাদেরকে কি আর বলবো। দেখো কি করে, দেখছো ও মানে পাত্তাই দেয় না, ওর সামনে খাবার থাকলো কি থাকলো, মানে সেরকম কোনো পাত্তাই দেয় না আমাদের মিনি। মানে ওই যে যাকে বলে না যে হচ্ছে বিড়াল হয়ে মাছ পাহারা দিচ্ছে, যে অনেক কথাই আছে না, এটা আসলে আমাদের মিনি কিন্তু সেটা করেও দেখাতে পারে। এর সামনে যদি আমি একটা মাছ ছুঁয়ে দিই না, সেটাও ছুঁয়েও দেখবে না, ব্যাস একটুখানি গন্ধ শুকবে হয়ে যাবে, তারপরে পাশে আর কি বসে থেকে ও আর কি পাহারা দেবে। তাছাড়া ওটা আর কি ও ধরে দেখবে না ওখানে মাছটা আর কি। তো যাই হোক, ওই যে নিচে বসেছিল দেখলো, ওকে তোলার জন্য ওকে যাতে আমি বিছনায় তুলি ওর জন্য আর কি নিচে বসেছিল। তো ওই যে আমি ওকে তুললাম, তারপরে দেখো এখন বসেছে বিছনার উপর। ও সেটাই করে, যখন ওর বিছনায় বসার ইচ্ছা হয় ও আমার পাশে এসে নে, মানে নিচে বসবে, বসে নিয়ে আমাকে আর কি আওয়াজ দেবে যাতে আমি উপরে তুলি ওকে বিছনায়। তো এই গণপতি বাপ্পাটা হচ্ছে আমার পার্লারওয়ালি দিদিদের বাড়ি হয়েছিল। তো দুপুরবেলা আমি গেছিলাম, তো তোমাদের জন্য একটুখানি আর কি ক্লিপ নিয়ে এসেছি। তো সেটাই আর কি দেখালাম। আর এই যে এখন এই যে মিনি ওখানে শুয়ে রয়েছে, আমাকে পাত্তা দিচ্ছে না, কারণ ওকে খাইয়ে দিয়েছি তো ওর জন্য আর কি। তো যাই হোক চলো, এটা আমি হচ্ছে কেচে দেবো। এই কভারে দুটো বেশি নোংরা হয়েছে, ওর জন্য আর কি নিয়ে নিলাম। এই দুটো আর কি হচ্ছে কেচে দিতে হবে বলে। আর এখানকার অবস্থা দেখছো, এটা একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন আর একটু ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।